পরকীয়া প্রেমে আসক্ত এক নারী প্রবাসী স্বামীকে ডিভোর্স দিয়ে যুবকের বাড়িতে উঠে পড়েন। স্ত্রী মর্যাদা পাওয়ার জন্য শুরু করেছেন অনশন। মোসাম্মদ আইরিন আক্তার নামের এই নারী 2 সন্তানের জননী। তার বড় ছেলের বয়স 14 বছর ও ছোট ছেলের বয়স 4 বছর। রোববার সন্ধ্যা থেকে অনশন শুরু করেন ওই নারী। অনশনকারী আইরিন আক্তার বলেন, আমিরুল ব্যাপারীর সাথে 3 বছর আগে পূজা মণ্ডপে তার পরিচয় হয়। তখন থেকে পরকীয়া সম্পর্ক শুরু হয় তাদের। এভাবে চলতে থাকলে প্রায় 1 বছর আগে প্রবাসী স্বামীকে ডিভোর্স দেন তিনি। প্রায় 3 মাস আগে আমিরুলের সাথে ঢাকায় বসবাস শুরু করেন তিনি। এর কিছুদিন পর তারা বিয়ে করেন। বিয়ের পরই অন্য মেয়ের সাথে কথা বলা শুরু করে আমিরুল। সেখান থেকেই সম্পর্কের ফাটল। 4-5 মাস ছিলাম। ও চাকরি করছে, আমি ওর বাচ্চার জন্য চাকরি করতে পারিনি। তো যাই হোক, বাসায় ছিলাম, ওইখান থেকে একটা মেয়ের সাথে রিলেশন নাকি হইলো আবার, তাই নিয়ে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করে ওইখান থেকে চলে আসলাম। আগে শুনছিলাম যে ওই বিয়ে করছে, তো বিয়ের পরে সারান খারান হয়েছে, তারপরে কোন থেকে হয়েছে কয়ার কাদা নাই। এখন সকালবেলা ঘুমাতে উঠছি, তাও জানি না। এই আপনার সাথে দেখা হইলে প্রবাসীর বউ বাচ্চা কাচ্চা নিয়ে বাড়ি উঠছে। রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়নের হামিদ মৃধার হাট এলাকার খালেক মৃধাপাড়ায় এ ঘটনা ঘটে। মোহাম্মদ ইদ্রিস মিয়ার ছেলে আমিরুল ব্যাপারীর বাড়িতে স্ত্রীর দাবিতে হাজির হয়েছেন ওই নারী। তিনি জানান, তার সাথে ঝগড়া হলে আমিরুল তাকে রেখে গোপনে ঢাকা থেকে পালিয়ে চলে আসে। দৌলতদিয়া ঘাট এলাকায় তাকে দেখে আমিরুল সেখান থেকেও কৌশলে পালিয়ে যায়। তারপর থেকে তিনি আমিরুলের বাড়িতে ওঠেন। আমিরুলের এক প্রতিবেশী জানান, ওই নারী আসার পরে আমিরুলের আগের স্ত্রীও বাড়িতে এসে হাজির হয়। এই ঘটনা এলাকায় চাঞ্চল্য তৈরি করে। আমি এই বৃত্তান্ত ভালো করে জানি না। তখন কইছে যে তাহলে ছেলে বাড়ি আসুক, দেহি ওঠন হই না, জোর করে করাইছে না কি করে করাইছে এটা তো আর আমরা দেখি নেই। দরকার বললে আমরা সাক্ষী সাবত নিয়ে এই জায়গা যাবো, যাইয়া শুই না, তারপর যেটা হয় ওইটা আমরা করে দেব। আমিরুলের মায়ের দাবি, তার ছেলেকে ফাঁদে ফেলে জোর করে বিয়ের কাগজপত্র বানানো হয়েছে। এ বিষয়ে আমিরুল ব্যাপারীর সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। শাহনাজ পারভীন, কালবেলা।